আমার ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি সিভিল হসপিটালের পশ্চিম পাড়ে এই কাঞ্চনপুর রোডের অন্তর্গত টাউন ওয়ার্ডের 10 নং এই গানপাড়া গ্রামে মসজিদ এলাকার বাবাজিরা বন্ধুরা পর্দার অন্তরালের আম্মুজিরা গো ও মুসলমানের গণ আপনারা বলেন আজকের মাহফিল আপনারা দুনিয়ার কোন লোভে আসছেন না কোরআনের আকর্ষণে ওই কোরআনের আকর্ষণে আপনারা সবাই এসেছেন এই কোরআনের আকর্ষণে আসার কারণটা হইল একটা ও বুজুর্গ আমরা জীবনে অনেক গুনাহ করেছি আমরা গুনাহের খবর আমরা মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না যদি আমরা গুনাহের খবর জানতো আমরা কিন্তু সমাজের মধ্যে জায়গা দিত না মুরব্বিরা মাহফিলের মধ্যে বসে আছেন একটাবার মুরব্বিরা বুকের মধ্যে হাতটা দিয়ে বলেন হুজুর আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম আমরা তো জীবনে অনেক অন্যায় করলাম ও বুজুর্গ আমার গুনাহ যদি আমার সন্তান দেখতো আমার বাবা বলে ডাকতো না কথা বলেন না ঠিক না বেটে এ আমার যুবকের মুরব্বি বাবারা যুবকের একটা চিন্তা করো তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো আল্লাহর কসম তোমার সন্তান বলে পরিচয় দিত না আরে আমি স্বামী ইন্দ্রার গুনাহ যদি আপনারা দেখতেন আমার মাহফিলের মধ্যে আপনারা প্রধান অতিথি বানাইতেন না ওই আল্লাহ রহমান ওই আল্লাহ রহমান কিন্তু আমার গুনাহগুলো আপনার গুনাহগুলো গোপন করে রাখছে আল্লাহ গুনাহগুলো মানুষের চোখের সামনে জাহির করে নাই যদি গুনাহগুলো মানুষকে দেখাইতো মানুষ আপনাকে আমাকে গুনাহগার বলে ডাক দিত আল্লাহ আমরা গোপনে গোপনে গুনাহ করেছি আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি আমরা গুনাহের খবর দুনিয়ার কেউ জানে না ও আল্লাহ গো আপনি আমার গুনাহগুলো maaf করে দেন সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই নবীকে কয়ে ডাক দিলে জোরে আল্লাহু আকবার বলবেন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আপনি নবীর কাছে জানতে চাই উম্মত তো এত গুনাহ করলো উম্মতের গুনাহগুলো কেমনে maaf করাইবো আমার নবী ডাক দিয়ে কইলে কুল্লি শাইইন সিফালা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে আমরা আমাদের কাপড় পরিষ্কার করি সাবান দিয়া আমরা কাপড় পরিষ্কার করি পাউডার দিয়া নবী গো আমাদের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নামটা কি আমার নবী বলেন ওয়াসে পালাতিল কুলুবি যিকরিল্লাহ উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির ও মুসলমানের দলেরা আল্লাহর জিকির করলে যেহেতু জীবনের গুনাহ maaf হয় কেউ ডাইনে বামে তাকাইবেন না নিজের জীবনের গুনার কথা স্মরণ করে চোখটা বন্ধ করে দিয়ে জবান খুলে আল্লাহ তাআলার জিকির করেন আর ডাকবেন আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবনি না রে তোর হইব রে মহরম মাশাআল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ করেন আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর ভাবনি না রে তোর হইব রে মহরম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না একবার পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহটাকে শরণ নাই আল্লাহ আল্লাহ মহরে ওটা তাইদি আজরাইলে পাশে দিব তোমার গলে শেষ করিব আমরা রেজি আমার মহরে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের শান্তি নবী নূরে দমন পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 মরণ রে বন্ধু বান্ধব বাসে যত জানা যাই যাবে সত
শত ওয়াদার ঘরে কেউ তো যাবে না মনোরে মাশাআল্লাহ ওই কবরে সঙ্গের শান্তি নবী নূরে দমন পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মন রবন মাশাআল্লাহ সাথে রাখুন সাথে আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকির রে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ যিনি ফরিয়ার ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। সদর মুহতারাম দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসলিনে কেরাম, এই ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি সিভিল হসপিটালের পশ্চিম পাড়ে টাউন 10 নং ওয়ার্ড কাঞ্চনপুর রোডের গাংপার জামে মসজিদের নিকটে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন লস্কর সাহেব চুনু, সম্মানিত মুখ্য অতিথি আলহাজ হযরত মাওলানা কারি আলী আহমদ সাহেব হোজাই, সম্মানিত অতিথি হযরত মাওলানা শাহিদ আহমদ সাহেব, হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব, বিশেষ করে ওয়াজ কমিটির সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন লস্কর সাহেব। জাকির ভাই না? আচ্ছা, অনেক কষ্ট করছেন আমাকে অনেকবার। আমি কিন্তু একটার বেশি দুইটা মাহফিল, কারণ যেহেতু এক দেশ থেকে আরেক দেশ আসছি, কষ্ট করে মাহফিলগুলো নিতে চাই না। বলছে হুজুর, আমি বলছি মাগরিবের পরে হবে কিনা, বলছে হবে হুজুর মাগরিবের পরে। অনেক যোগাযোগ করছেন। আমি শুধু রেল লাইন দুইটা পার হইতে হইতে আমার কল দিচ্ছে মনে 7টা না 8টা। বুঝছেন তো কতটুকু কষ্ট করে আনছে। আল্লাহ যেন আমার ভাইকে কবুল করে, জোরে পড়ে না আমিন। সম্মানিত সম্পাদক মোহাম্মদ আফিফ আহমেদ লস্কর সাহেব সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি, ডাইনে বামের সামনে বসে থাকা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন, এই গাংপাড়ের জমিনে জান্নাতের বাগান মাহফিল হয়েছে, আপনারা খুশি না বেজার? দেখি একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। আল্লাহ দেখি লোকিতা করছে, বেজাননি হয়েছে। আপনারা কি সবাই বেজাননি? ইয়া আল্লাহ, আপনারা বলেন বেড়া লাগাচ্ছিলেন নাকি? আসলে খুশি না বেজার? না খুশি না বেজার? বেজার শুধু একজন, তিনি হলো মিস্টার ইবলিস, বড় শয়তান, বড় শয়তান। এটার আল্লাহ অভিশপ্ত করছে। ইবলিস আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার আপনি 2টা ক্ষমতা দেন। কয়টা ক্ষমতা বলেন না? কয়টা? আল্লাহ বলছে, কি ক্ষমতা? আল্লাহ 1 নাম্বার ক্ষমতা, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কখন পর্যন্ত? আর 2 নাম্বার ক্ষমতা, আপনার বান্দার রোগের একবারে রোগের রেশায় রেশায় ঢুকার মতো ক্ষমতা আমার দেন। বলে কেন? আল্লাহ আপনার বান্দা চাইবে ইবাদত করতে,
আমি চাইবো ওদেরকে পথভ্রষ্ট করতে। আল্লাহ বলছে যা, দুই ক্ষমতা দিলাম, তবে এই বান্দা পথভ্রষ্ট হওয়ার পরে যদি আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর বাণী লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআর অন্তর্ভুক্ত হইয়া আমি আল্লাহর কাছে রহমত পাওয়ার আশায় ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিব। শয়তান বলছে ঠিক আছে আল্লাহ, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এবার শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দিতে চায়। আপনারা বলেন সবার কথা একদিকে আর আমাদের কথা আল্লাহর দিকে, আপনারা বলেন তাহলে আমরা খুশি না বেজান? এবার এই হাত দেওয়া যাবে না, দাঁড়ায় থাকতে এখান থেকে ওয়াশ শুনতে হবে। হ্যাঁ, আপনারা তাহলে আবার সবাই খুশি? দেখি যারা যারা খুশি আবার ডান হাত তোলে। ভাই সাহেব সবাই হাত তোলে না? সবাই খুশি? সবাই খুশি? তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু লোটা বাড়াও, মানে উপরের দিকে থেকে 3 নাম্বারটা, উপরের দিকে থেকে 3 নাম্বার লোটা। তাহলে আমরা সবাই খুশি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে আজকের জান্নাতের বাগানের উসিলায় মনের নেক নেক আশাগুলা পূরণ করে। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ দিবেন। আমি আমার আলোচনার ধারাবাহিকতা এখান থেকে শুরু করে দিচ্ছি রে বাবারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাযিল করে বলে দিচ্ছেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমানের দলেরা একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, দুজকবাসী এবং জান্নাতবাসী সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ও দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতীরা সফল কাম, জান্নাতীরা সফল কাম। এবার আপনারা বলেন আমরা সবাই জান্নাতি বান্দা হইতে চাই কি চাই না? এই ভাই সাহেব, এই স্পিকারের সামনে থেকে সরো। জান্নাতি বান্দা হইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে বলেন না চাই কি চাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই জান্নাতি বান্দা, ওই জান্নাতি বান্দা হওয়ার জন্য কি কি করা লাগবে? আমার নবী বলেন দুইটা জিনিস করা লাগবে, মাল ঈমান ওয়াল আমাল। ওই দুইটা জিনিস হলো ঈমান এবং আমল। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঈমান এবং আমল যদি আপনি ঠিক করতে পারেন মুসলমান, তাহলে আপনি হতে পারবেন জান্নাতি বান্দা। এবার আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আমরা সবাই ঈমানদার দাবি করি কি করি না? সবাই আমরা ঈমানদার দাবি করি, এখন কিন্তু নামে ঈমানদার, ঈমানদার হিসেবে আপনার কাজে কর্মে কোনো কিছু প্রকাশ হয় না। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর ঈমানদার বান্দার কাজগুলা কি আপনি আমাদেরকে বলে দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার বান্দার কাজগুলা বলে দিচ্ছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ঈমানের বিষয়ে 7টা শিক্ষা প্রদান করে। ও মুসলমান, তোমাকে যদি কোনো সনাতন ধর্মের ভাই, তোমাকে যদি কোনো হিন্দু ধর্মের ভাই এসে প্রশ্ন করে, এ মুসলমান তুমি তো ঈমানদার, তুমি বলো তুমি কোন কোন বিষয়ের প্রতি ঈমান এনেছো, কিন্তু তোমার জবানটা বোবার মতো হয়ে যাবে। আলেম ছাড়া এই বিষয়গুলো সবাই কিন্তু উত্তর দিতে পারবে না। এবার আপনারা বলেন আল্লাহর নবী ঈমানের কয়টা বিষয় শিক্ষা দিয়েছেন আমাদেরকে? ঈমানের 7টা বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঈমানের 7টা বিষয় শিক্ষা দিলেন। তাহলে 1 নম্বরে ঈমান কোনটাকে বলা হয়? আমার নবী বলেন আমানতু বিল্লাহ। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা। বলে হুজুর আল্লাহর প্রতি ঈমান কেমনে আনবো? ও
মুসলমান ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর প্রতি ঈমান তো ওইটাকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহকে স্রষ্টা মনে করে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে? কারণ আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আপনারা করবেন, ওই আল্লাহকে আল্লাহ বলে জানবেন, ওই আল্লাহর পথ থেকে আপনারা দূরে যাবেন না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবেন না, আল্লাহ ছাড়া কারোর অনুসরণ করবেন না। ও মুসলমান, এবার আপনার মনে প্রশ্ন, হুজুর আমরা তো হুজুরদের অনুসরণ করি, আমাদের আশেপাশে অনেক আলেম ওলামা থাকে, আমরা তো তাদের অনুসরণ করি। ও নবীর উম্মতের দলেরা, তাদের অনুসরণ করার কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। এই আলেমদের অনুসরণ করা, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের অনুসরণ করা, এটা স্বয়ং আল্লাহ পাকের অনুসরণ করার মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের দল, ও নবীর উম্মতের দল, এবার আল্লাহর কথা পাইলেন। 2 নাম্বার হইল ওয়া মালাইকাতিহি, আল্লাহর রহমতের ফেরেশতার প্রতি ঈমান আনা। ফেরেশতার প্রতি ঈমান বলতে আপনি কি বোঝেন? আমরা দুইজনের, আমরা বান্দাদের কাদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টা ফেরেশতা আছে। ওই ফেরেশতাগুলা আপনার আমার নেক আমল এবং বদ আমলের হিসাব লিখে, যদি আপনি ভালো কাজ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভালো কাজের হিসাব ফেরেশতা থেকে নিবে। যদি আপনি খারাপ কাজ করেন আপনার খারাপ কাজের হিসাব আল্লাহ বান্দা ফেরেশতাদেরকে থেকে নিবে। ও মুসলমান, ওই ফেরেশতাগুলো আপনার সৎ কাজ দেখে বিশ্বাস অন্তরে রাখা লাগবে। কথা বলেন না ঠিক না বেটি? তাহলে আমাদের 2 কাঁধে কয়জন ফেরেশতা? জি, আপনারা আসতে বলছেন, বলেন কয়জন ফেরেশতা? 2জন। ওই 2জন ফেরেশতার কাজ হলো বান্দা ভালো কাজ করে লিখে রাখবে, খারাপ কাজ করে লিখে রাখবে, আর এগুলার হিসাব কার কাছে? আল্লাহর কাছে দিবেন। আচ্ছা বাবা, আমরা যে দুনিয়াতে নামাজ পড়ি না, এগুলার হিসাব ফেরেশতা লেখে কিনা? উনি বলছেন নিশ্চয় লেখে। আপনাদের উত্তর কি? সবাই কথা বলে না। অনেকে চিন্তা করতেছে, হুজুর বইলে তো আমি নিজে ধরা খাবো, কারণ আমি মাগরিবের নামাজই পড়ি না। কথা বলে না কেন? আমি তো আসছি মোটামুটি 5 মিনিট 7 মিনিট আগে। আমি আইসা আমাকে আমার ভাই জাকির ভাই টান দিয়ে এখানে আনতে লাগছিল। আমি বলছি ভাই আগে নামাজটা পড়ি, কারণ আমি যদি নামাজটা না পড়ি আমি আপনারা কি বুঝাম? আমার এই কথা তাসির হবে না। হবে? আপনারা আস্তে কথা বলেন, তাসির হবে? আমাদের 2 কাঁধে 2জন ফেরেশতা আছে না নাই? আল্লাহ রে ভাই, কত আসতে মাতিনি মানুষ। আমি তোমার কাছে বেশি সময় থাকতাম না। আপনারা বলেন আমাদের 2 কাঁধে 2জন ফেরেশতা আছে না নাই? ওই 2জন ফেরেশতা আমাদের ভালো মন্দের খবর লেখে কি লেখে না? এই 2জন ফেরেশতার প্রতি আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ যেন আমাদের ঈমানটাকে পরিপূর্ণ রাখার তৌফিক দান করে। জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে পড়েন আল্লাহুম্মা আমিন। এই মুমিন মুসলমানের দলেরা, এবার আসেন 1 নাম্বার গেল আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, 3 নাম্বার হইল ওয়া কুতুবিহি। আমরা মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে, যাদের ঘরে ঘরের মধ্যে কিতাবটা আছে, কিতাবের নাম হলো কোরআন শরীফ। আছে না নাই? বলেন আছে না নাই? ও যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, আগুন লেগে ওই পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন আগুনের হতে? কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ, বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। তারা চাপাইয়া আসমানি গ্রন্থ
চাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে। কোরআনে হাফেজ এখানে আছে না নাই? কোরআনে হাফেজ আছে কিনা? এখানে হাফেজ সাহেব আছেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, একজন দুইজন। ওই এটা বলো পাগলা হাফেজ সাহেব। হাত নামান, হাত নামান। অনেক কোরআনে হাফেজ আছে, যদি কোরআন শরীফকে পুরাইয়া দেওয়া হয়, হাফেজ সাহেবেরা ওই কোরআনুল কারীম তাদের মুখ থেকে লিপিবদ্ধ করে আবার মানুষের মাঝে ফিরাবে। এর জন্য বলে কি করে পূর্বে কোরআন আগুনের হতে, কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ, বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ, তারা চাপাইয়া আসমানি গ্রন্থ, তারা চাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাইবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক জিয়া মরল বিমান দুর্ঘটনায় বাই, তার বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই, বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই, কারণ এটাই আমার নূরের নবীর সাধনার দোন, এটা মোর নূরের নবীর সাধনার দোন, কি করে পড়বে কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে। ওই কোরআন আমাদের ধর্মগ্রন্থ, এই বিশ্বাস অন্তরে আসেনি বাবা? কার কার আছে? দুইটা হাত সোজা করে তুইলা দেখতে চাই। এই দুইটা হাতকে মদিনার নবীর রঙের পতাকা বান্নার করেন। আল কোরআন, 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 বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এবার আপনারা বলেন ওই কোরআনের ভিতরে মানব জাতির সংবিধান সহ সকল কিছু আছে না নাই? ওই কোরআনের প্রতি ঈমানটাকে আপনাকে আমাকে পরিপূর্ণ করা লাগবে। আর 4 নাম্বার হইল ঈমানের কথা বলতেছি। আমার মাহফিল কমিটির ভাইরা বলেছে ঈমান এবং আমলের ব্যাপারে কথা বলার জন্য। তাহলে আমরা পাইলাম 3টা বিষয়ের প্রতি ঈমান। 1 নাম্বার আল্লাহর প্রতি, 2 নাম্বার আল্লাহর ফেরেশতার প্রতি, 3 নাম্বার আল্লাহর কিতাবের প্রতি। শুধু কোরআনকে বিশ্বাস করলে চলবে না। এই কোরআন আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে আর 3খানা সহ মোট 104খানা কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাব, তারপরে কোরআন শরীফ, আর 106 আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। ওই সবগুলা কিতাবকে আপনাকে আমাকে বিশ্বাস করা লাগবে। কারণ কেন জানো? এই কিতাবগুলা আমার আল্লাহ পাক আল্লাহ রাসূলদের মাধ্যমে পাঠাইছে। আল্লাহ নিজেই ঘোষণা করতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, সুবহানাল্লাহ বলবেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে সত্য ধর্ম এবং কিছু কিতাব পাঠাইছেন হেদায়েতের বাণী দিয়া। ওই হেদায়েতের বাণী আপনি আমি যদি মানতে পারি, এগুলার নাম হলো আমল। হেদায়েতের বাণীগুলাকে গ্রহণ করে জীবনে বাস্তবায়ন করতে পারলে এগুলা হইল আমল। তাহলে আমরা পাইলাম 4 নাম্বার আল্লাহ, 3 নাম্বার আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা, আর 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। মুসলমানের দল রাসূলের প্রতি
ঈমান আনয়ন করাটাকে আপনি কি বুঝেন? আমার রাসূল দুনিয়াতে যা নিয়ে এসেছেন, হুজুর রাসূল কি নিয়ে এসেছেন? রাসূল দুনিয়াতে আগমন করেছেন নবুয়তের বাণী নিয়ে, রাসূল দুনিয়াতে আগমন করেছেন কোরআন নিয়ে, রাসূল দুনিয়াতে আগমন করেছেন সত্য ধর্ম নিয়ে। আর আমরা মুসলমানরা দাবি করি আমরা যেই ধর্মের উপর আছি ওই ধর্ম ইসলাম ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম। এই ধর্মের উপর কোন ধর্ম হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্য ধর্ম থাকতে পারে, তাদের ধর্ম তাদেরকে নিয়ে থাকবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, যেহেতু এই ভারতবর্ষে আপনারা বসবাস করেন, মুসলমানও বাস করে, হিন্দু ভাইয়েরাও বাস করে, সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরাও বাস করে, তাদের সঙ্গে কোনোদিন ধর্মান্তর বিষয় নিয়ে দ্বন্দ্ব করবেন না। বলে কেন হুজুর? কারণ আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী আমার বলে আমার কাছে কত ইহুদিরা আসতো, আমি নবী তাদের সঙ্গে দ্বন্দ্ব করতাম না। আমার নবী বলে শোনো রে দুনিয়ার মুসলমান, আমি নবী মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করতাম, ইহুদিরা আইসা অন্য ধর্মের মানুষ আইসা আমার মাথার উপরে পচা উটের নারী বুড়িগুলা দিয়া দিত, আর আমি নবী তাদের সামনে দিয়া মুস্কি হাসি দিয়ে চলে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কি তাদেরকে কোনো আঘাত করতেন না? আমার নবী ডাক দিয়া কয় আমি নবী আঘাত করব দূরের কথা, আমি যদি আমার জালালি সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বলতাম আল্লাহর কসম হযরত ওমরের তরবারি থেকে কেউ বাঁচতে পারত না। কিন্তু আমি নবী এমন কাজ করি নাই রে মুসলমান। নবী গো কেন এমন কাজ করেন নাই? আমার নবী বলে যেই দিন আমি নবীর মাথা মুবারকের উপরে, আমি নবীর মাথা মুবারকের উপরে, আমি নবীর মাথা মুবারকের উপরে পচা উটের নারী বুড়িগুলা দিয়া দিছে, আমি নবী তাদের চেহারার দিকে তাকে মুস্কি মুস্কি হাসলাম। আমি নবী মুস্কি হাসার পরে তারা 81 জন ইহুদি ছিল, আল্লাহর কসম তারা আমি নবীর সামনে এসে জিজ্ঞাসা করে ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি কেন আমাদেরকে একবার আঘাত করলেন না? আপনি কেন আমাদেরকে মারলেন না? উনি ডাক দিয়া বলে যদি আমি তোমাদেরকে মারি আমি তো তোমাদের মতোই হয়ে গেলাম। না রে না, কামার তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। তোমরা যদি তোমাদের কর্ম দ্বারা আমাকে আঘাত করতে চাও, আমি নবী আমার কর্ম দ্বারা তোমাকে আঘাত করব না। আমি নবী রহমাতুল লিল আলামিন, আমি নবীকে আমার আল্লাহ জগতের জন্য রহমত বানায়া পাঠাইছে, এই জন্য আমি নবী তোমাদেরকে কোনো আঘাত করি নাই। ইহুদিরা বলে এমন একজন নবী তাকে আঘাত করলো আমাদেরকে আঘাত করে না। ও নবী আপনার ধর্ম সত্য ধর্ম, আপনার ধর্মটা হক ধর্ম। এই মুহূর্তে আমরা ইহুদিদেরকে পড়ে দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه، والبذل والعدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وباتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له أجمل أنوال له. ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. একটা
জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মায়া শুনে পড়েন আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে পড়েন না ইয়া ওলি আল্লাহ। আমার এই গাংপাড়া এলাকার বাবাজিরা, বন্ধুরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ আপনাদের কানে যায় কিনা শুনে নেন। আমি বাংলাদেশ থেকে সুদূর শামীমদের আগমন করেছি গো মা। এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে আমরা যদি আমার আল্লাহকে ডাক দেই, আমরা যদি আমাদের রাসূলকে ডাক দেই, আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। ওই আল্লাহকে স্মরণ করার জন্য একটাবার ডান হাত তুলে সবাই জোরে ডাকবেন আল্লাহ। আর মুহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, রহমানের সুরে পড়েন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও নবীর উম্মতের দল, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এই জগতের বান্দার দলেরা, ওয়াশকুরু নিয়ামাতাল্লাহি ইনকুম আলাইহি মিন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? যারা পেছনে আছেন, যারা মোবাইল দিয়ে ভিডিও করতেছেন, তোমরা বসতে হবে। যারা আসতেছেন আইসা ডাইরেক্টলি বসে যেতে হবে, আইসা ডাইরেক্টলি বসতে হবে। ডাইনে বামে দাঁড়িয়ে থাকা যাবে না, রাস্তা ক্লিয়ার করে দিতে হবে। তাহলে আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? ওই আল্লাহর ইবাদত করলে কি আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে আসেন ওই আল্লাহর ইবাদতের কারণে আমরা মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহর কোরআনের তেলাওয়াত করিয়ে জোরে জোরে পড়ি। ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি, একটু কমাও, সাউন্ডটা বাড়াও, লোটা বাড়াই দাও, লো লো। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা বলেন আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ হয় না লস হয়? ধরে বলেন লাভ হয় না লস হয়? নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ কেমন হয় যদি আপনাকে বলা হয়, আপনি কি বলবেন? বলে হুজুর অনেক লাভ হয়, ঠিক না? তুমি স্পিকারে একটু বেশ দাও, যেন আমার কানে বাড়িটা বাড়ি, কানে সাউন্ডটা বাড়ি, একটু বেশ দাও। আপনারা বলেন নবীজির উপরে দুরূদ শরীফ আমরা বেশি বেশি পড়তে চাই কি চাই না? বেশি হয়ে গেছে, এবার বলেন না চাই কি চাই না? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে উম্মত আমার, যখন তোমরা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করো, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তোমাদের পাকে তোমাদের প্রতি উট পাখির মতো তাকিয়ে থাকে। নবী গো, ও মায়ার নবী গো, রহমতের ফেরেশতারা কেন আমাদের দিকে তাকিয়ে থাকে? আমার নবী ডাক দিয়ে কই উম্মত আমার, ওই ফেরেশতারা তোমাদের প্রতি তাকিয়ে থাকে কখন তোমার জবান দ্বারা একবার দুরূদ শরীফ বাইরে হয় আর ফেরেশতারা আমলনামার মধ্যে সে দুরূদ শরীফটা লিখতে থাকে। ও নবী গো, আপনি বলেন না ওই দুরূদ শরীফের কারণে আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিবেন? আমার নবী ডাক দিয়ে কই উম্মত
ও আমি নবীর উম্মতের দলেরা, আমি নবীর প্রতি যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে গো, আমি নবী ওই উম্মতকে তারা জান্নাতে যাব না। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমানের দল, এ নবীর উম্মতের দল, আমার নবী যদি নবীর দুরূদ শরীফ পড়নেওয়ালা উম্মতকে ছাড়া আমার নবী জান্নাতের মধ্যে না যায়, আপনারা বলেন ওই নবীর দুরূদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? তাহলে সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাদা করে দাও, সাদা সাদা, একবার কিচ্ছু লাগবে না, ডাইরেক্ট সাউন্ড। وعلى آله مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله जोर से ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই লেয়লি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আরে নামাজ রোজা চাইরো না কে মা বাবার খেদমত চাইরো না বল নামাজ রোজা না কে মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহকে দেখাই আর জবান খুলে একটা তাকবীর হবে না রে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত কোরআন সুন্নাহর আলো। এখন মনে করছে বাংলাদেশের হুজুর আসে না, আপনাদের আওয়াজ যদি তাদেরকে একটু বোঝাই দেন, জোরে আওয়াজ হবে। নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত কোরআন সুন্নাহর আলো মাহফিলের আলো। সবাই মদিনা যাইতে চাই কি চাই না? সবাই জবান করে বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো প্রভুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।